আমাদের এই ভিডিও টপিক হচ্ছে পালস কোড মডুলেশন। এখানে আমরা একটা পিসিএম সিস্টেম দেখতে পাচ্ছি। তো একটা পিসিএম সিস্টেম কোনো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। তো শুরুতে অ্যানালগ সিগন্যালটাকে একটা লো পাস ফিল্টারের মধ্যে থেকে পাস করানো হয়, তারপরে স্যাম্পলার, কোয়ান্টাইজার, এনকোডার এইসব ব্লকের মধ্যে থেকে পাস করানোর পরে আমরা ডিজিটাল সিগন্যাল পাই, এবং এই ব্লকগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব। শুরুতে দেখি ডিজিটাল ডেটা ট্রান্সমিশনের সুবিধাগুলো কী কী। ডিজিটাল ডেটা যদি কোনো নয়েজ দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে খুব সহজে সেই নয়েজটাকে ক্লিপ করা যায়। ডিজিটাল ডেটাকে আমরা খুব সিকিউরলি ট্রান্সমিট করতে পারি, সেটাকে এনক্রিপ্ট করে ট্রান্সমিট করা যেতে পারে। ডিজিটাল ডেটাকে স্টোর করা যায়, আর ট্রান্সমিশনের সময় যদি কোনো এরর দেখা যায় সেই এররটাকে ডিটেক্ট করে আমরা সলভ করতে পারি। এখন আমরা দেখি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের মেইন তিনটা স্টেপ। শুরুতে চলে আসি স্যাম্পলিংয়ে। তাহলে স্যাম্পলিং বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা সিগন্যালে কিছু সময় পর পর ভ্যালু নেওয়া। যেমন এখানে একটা 10 ভোল্ট ম্যাক্সিমাম ভ্যালুর একটা সিগন্যাল দেখা যাচ্ছে। তো এখন আমি যেটা করলাম, কিছু সময় পর পরে ভ্যালু নিলাম, এবং স্যাম্পল সিগন্যালটা দেখতে এরকম। এখানে দেখা যাচ্ছে কিছু সময় পর পর এই সিগন্যালের ভ্যালুগুলো। এখন চলে আসি আমি কোয়ান্টাইজেশনে। তো স্যাম্পল সিগন্যালে আমাদের অসংখ্য ভ্যালু আসতে পারে, সবগুলো ভ্যালু নিয়ে কাজ করা আমাদের পক্ষে পসিবল না। তাহলে আমরা যেটা করব, কিছু ফিক্সড লেভেল আমরা এখানে নির্ধারণ করে দিব, যে লেভেলগুলোর বাইরে আমরা কোনো ভ্যালুকে নিব না। যেমন এখানে আমি যেটা করলাম, আমি মোট 4টা লেভেল ফিক্স করে দিলাম। এই 4টা লেভেলের বাইরে কোনো ভ্যালুকে আমি কনসিডার করব না। তাহলে ধরা যাক প্রথম স্যাম্পলটা চলে আসলো এই পর্যন্ত, এইখানে, যেটা হচ্ছে এই দুইটা লেভেলের মাঝামাঝি অংশের চেয়ে কিছুটা কম। তাহলে আমি যেটা করব, এই ভ্যালুটা না নিয়ে আমি হচ্ছে এই যে কাছাকাছি যে লেভেলটা 3.33 সেই লেভেলটা নিব। তার মানে এখন আমি এই ভ্যালু না নিয়ে এটার জন্য নিব হচ্ছে 3.33। একইভাবে পরের স্যাম্পলটা যদি ধরে নেই এই পয়েন্টটা পরে এখানে, তার মানে হচ্ছে মাঝামাঝি অংশের চেয়ে কিছুটা উপরে এই দুইটা লেভেলের, তখন আমি যেটা করব, এই এই লেভেলটা নিব। এই লেভেলটা হচ্ছে 6.66। তার মানে তখন এই ভ্যালুটা না নিয়ে এই ভ্যালুটাকে আমি কনসিডার করব। এই যে এখানে এই ভ্যালুটা না নিয়ে আমি এই 3.33 নিলাম, এখানে 6.66 নিলাম, এটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে কোয়ান্টাইজেশন। তাহলে আমরা বুঝলাম যে কোয়ান্টাইজেশন বলতে আমরা কি বুঝি। নেক্সটে চলে আসি এনকোডিং। এখন এই যে আমরা পাচ্ছি 3.33, 6.66, এগুলো তো আমাদের ডিজিটাল সিগন্যাল না। আমাদের ডিজিটাল সিগন্যাল তো হচ্ছে 1010 এরকম স্ট্রিম অফ বিটস। তো প্রতিটা লেভেলকে এখানে যেটা করা হবে, এক একটা কোড ওয়ার্ড দিয়ে ডিফাইন করা হবে। এখন আমার যদি লেভেল 4টা হয় তাহলে আমাকে এক একটা লেভেলের জন্য মিনিমাম 2 বিট করে লাগবে। যদি লেভেল 4-এর বেশি হতো, ধরা যাক যদি লেভেল 6টা বা 7টা হতো, তখন কিন্তু 2 বিট দিয়ে এক একটা লেভেলকে ডিফাইন করা যেত না, তখন 3টা বিট লাগতো। তার মানে হচ্ছে যেহেতু 4টা লেভেল, সো আমরা যদি 2 বিট নেই তাহলে আমরা 4টা লেভেলকে ডিফাইন করতে পারবো। যেমন প্রথম লেভেলটাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে 00 দিয়ে, পরেরটার জন্য 01, একইভাবে লাস্ট লেভেলকে আমরা ডিফাইন করলাম 11 দিয়ে। এই 4টা কোড এই 4টা লেভেলের জন্য। তো এখন প্রথম স্যাম্পলটার জন্য আমরা নিচ্ছি এই লেভেলটা। সো আমাদের এইটার কোড ওয়ার্ড হচ্ছে 01। তো প্রথম স্যাম্পলের জন্য আমি কনসিডার করব 01, একইভাবে পরের স্যাম্পলের জন্য কনসিডার করব 10। তো এইভাবে আমি একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি। এভাবে বিট আসতে থাকবে, আমাদের যতগুলো স্যাম্পল থাকবে সেই অনুযায়ী আমাদের এখানে বিট আসবে, এবং এক একটা স্যাম্পলকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার মানে 2টা বিট দিয়ে।
আরেকটা ফ্যাক্ট এখানে আমরা দেখি, ধরি আমার এখানে দুইটা লেভেল, একটা হচ্ছে 10 ভোল্টে আর একটা 5 ভোল্ট। তো আমার স্যাম্পল, কোন একটা স্যাম্পল এই পয়েন্টে চলে আসলো, তো আমরা তো এখন এইটাকে না নিয়ে নিচ্ছি 10। তো আমরা যে এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা নিচ্ছি না, এই যে কোয়ান্টাইজড ভ্যালু আর এই অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। এবং এই এররটা ম্যাক্সিমাম হবে তখনই যখন কোনো একটা স্যাম্পল মাঝামাঝি লেভেলে আসবে, তখনই এই এররটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এবং মাঝামাঝি আসলে আমরা উপরের ভ্যালুটাও নিতে পারি এবং নিচের ভ্যালুটাও, অথবা নিচের ভ্যালুটাও নিতে পারি। এটা আমাদের সিস্টেমকে বলে দেওয়া থাকবে যে কোনটা কনসিডার করতে হবে। তো এই কোয়ান্টাইজেশন এরর কমানো যায় কিভাবে? যদি কোনোভাবে দুইটা লেভেলের মাঝে ডিস্টেন্সটাকে আমরা কমাতে পারি। তার মানে হচ্ছে, যদি আমরা এখানে আরও বেশি সংখ্যক লেভেল নিই, তাহলে কিন্তু দুইটা লেভেলের মাঝে ডিস্টেন্সটা কমে যায়। তাহলে বেশি সংখ্যক লেভেল নেওয়া মানে হচ্ছে বিট সংখ্যা বাড়ানো, এক একটা স্যাম্পলকে আরও বেশি সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে স্যাম্পলিং করতে হলে নাইকুয়েস্ট ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হয়। আমরা যে রেটে স্যাম্পলিং করব, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকে অবশ্যই সিগন্যাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ অথবা তার থেকে বেশি হতে হবে। এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্যই পিসিএম সিস্টেমে এখানে একটা লো পাস ফিল্টার অ্যাড করা, এন্টি এলিয়াসিং ফিল্টার অ্যাড করা, যেটা মেক শিওর করবে যে আমাদের যে অ্যানালগ সিগন্যালটা আসবে সেটার মধ্যে যাতে কোনো হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না থাকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সিস্টেমে, যেটা আমরা ল্যাবে দেখব। এখানে মূলত দুইটা মেসেজ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হবে, তারপরে টিডিএম এর হেল্প নিয়ে সেটাকে ট্রান্সমিট করা হবে। তো এখানে দুইটা মেসেজকে আমরা এই দুইটা পয়েন্টে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলাম, তারপর একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে থেকে পাস করিয়ে সেটাকে সেই দুইটা মেসেজকে টিডিএম এর মাধ্যমে একটা কম্বাইন করলাম। তারপরে রিসিভার সাইডে ডিম মাল্টিপ্লেক্সার ইউজ করে দুইটা সিগন্যালকে আলাদা করলাম, তারপরে ডিকোডার ইউজ করে এবং একটা লো পাস ফিল্টার ইউজ করে আমরা মেসেজটাকে পেয়ে গেলাম। তার মানে এখানে যদি আমি চ্যানেল 1 দিই, এখানে চ্যানেল 1 পাচ্ছি, এখানে চ্যানেল 0 দিলে চ্যানেল 0 পাচ্ছি। মানে যেখানে আমি এখানে যে মেসেজটা দিচ্ছিলাম এখানে সেই মেসেজটা পাবো, এখানে যে মেসেজটা দিচ্ছিলাম এখানে সেই মেসেজই পাবো। এখন দেখি এই পয়েন্টে সিগন্যালটা দেখতে কেমন হয়, এই পয়েন্ট আসলে কি থাকবে। আমাদের যে সিস্টেম সেটা এক একটা স্যাম্পলকে 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে। এটা একটা 7 বিট পিসিএম সিস্টেম, 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে সেটাকে। তার মানে একটা বিট, একটা স্যাম্পলের জন্য আমাদের 7টা টাইম স্লট লাগবে। এই যে এক একটা ঘর যে আমরা দেখতে পাচ্ছি এখানে, সেগুলো হচ্ছে এক একটা টাইম স্লট, এবং একটা টাইম স্লটে এক একটা করে বিট থাকে। তো এইখান থেকে নিয়ে এই T1 থেকে নিয়ে T7 পর্যন্ত এই মোট 7টা টাইম স্লট হচ্ছে আমাদের মেসেজ 1-এর জন্য। একইভাবে পরবর্তী 7টা টাইম স্লট হচ্ছে মেসেজ 2-এর জন্য। তো আর সামনে আর একটা বিট অ্যাড করা হয়, একটা এক্সট্রা বিট অ্যাড করা হয়, এবং এই বিটটা অ্যাড করা হয় সিঙ্ক্রোনাইজেশনের জন্য। তাহলে এখানে এতটুকুর মধ্যে আসলে কি থাকবে? এতটুকুর মধ্যে থাকবে আমাদের মেসেজ 1-এর ইনফরমেশন, এতটুকুর মধ্যে থাকবে মেসেজ 2-এর ইনফরমেশন। আমি যদি আরেকটু এক্সপ্লেন করি এতটুকু জায়গা আসলে কি থাকবে। ধরে নিচ্ছি এইটা আমাদের একটা মেসেজ সিগন্যাল, একটা স্যাম্পল। এটা প্রথম স্যাম্পলটাকে আমি ধরে নিচ্ছি রিপ্রেজেন্ট করলাম 7টা বিট দিয়ে মেসেজ 1-এর। তো সেই 7টা বিট আমার এখানে চলে আসবে, 7টা টাইম স্লটে 7টা বিট চলে আসবে মেসেজ 1-এর জন্য। এবং মেসেজ 2-এর জন্য যে প্রথম সিগন্যালটা থাকবে, সেই প্রথম স্যাম্পলটা থাকবে মেসেজ 2-এর জন্য। সেই মেসেজ 2-এর প্রথম স্যাম্পলটা
এইখানে চলে আসবে, এই T8 থেকে T14 পর্যন্ত চলে আসবে এবং তার সামনে একটা এডিশনাল বিট অ্যাড হবে এই T0 স্লটে। একইভাবে এই এই পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আরেকটা বিট আসবে এখানে, এডিশনাল বিট। তারপর হচ্ছে আবার মেসেজ 1-এর সেকেন্ড স্যাম্পল, তারপর হচ্ছে মেসেজ 2-এর সেকেন্ড স্যাম্পল। তো এই যে এখান থেকে নিয়ে T0 থেকে T14 পর্যন্ত এটা হচ্ছে, এটাকে বলে একটা ফ্রেম। এভাবে অসংখ্য ফ্রেম আসতে থাকবে। এই ফ্রেমটা হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা মেসেজের প্রথম স্যাম্পলগুলোর জন্য। একইভাবে যতগুলা স্যাম্পল থাকবে সেভাবে ততগুলা ফ্রেম কিন্তু আসতে থাকবে কন্টিনিউয়াসলি। আমরা আমাদের এক্সপেরিমেন্টে 3 ধরনের মোডে কানেকশন দেখব। প্রথম যে মোডটা, সেটাতে 3টা ইনফরমেশন আমাদেরকে ট্রান্সমিশন সাইড থেকে রিসিভার সাইডে ট্রান্সমিট করতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে টেক্সট ডেটা আউটপুট। তার মানে হচ্ছে যে এখানে আমরা যে টিডিএম সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালটাকে পাস করতে হচ্ছে। তারপর হচ্ছে ক্লক ইনফরমেশনটাকে পাস করতে হচ্ছে। আর একটা ইনফরমেশন যেটা দরকার সেটা হচ্ছে T0 আউটপুটটা। দ্যাট মিনস আমি এখানে কি বিট অ্যাড করলাম, আমি আমাদের যে ফ্রেমগুলো আসবে এখানে সেই ফ্রেমগুলোতে কি বিট অ্যাড করব সেই ইনফরমেশনটাও কিন্তু আমাকে পাঠাতে হচ্ছে রিসিভার সাইডে সিনক্রোনাইজেশনের জন্য, যাতে করে রিসিভার বুঝতে পারে যে কোনটা কার মেসেজ, কোন কোন টাইম স্লট থেকে কোন টাইম স্লট পর্যন্ত কার মেসেজ। সিনক্রোনাইজেশনের জন্য এই বিটটাকে পাঠাতে হবে, T0 সিগন্যালটাকে পাঠাতে হবে আমাদেরকে। তারপরের মোডে চলে যাই, মোড 2 এর কানেকশন। এখানে দুইটা ইনফরমেশনকে ট্রান্সমিট করতে হবে। এখানে আমাদের টিডিএম সিগন্যালটাকে তো ট্রান্সমিট করতে হবেই, ক্লক ইনফরমেশনটাকে আমরা ট্রান্সমিট করব। এখন যেটা করব, মোড 1-এ যেমন আমরা এখানে T0 আউটপুটটাকে ট্রান্সমিট করলাম, সেই T0টাকে এখন আর ট্রান্সমিট করতে হচ্ছে না। আমাদের যে দুইটা ব্লক থাকবে, ট্রান্সমিটার আর রিসিভার ব্লক, তাদের মধ্যে সিঙ্ক কোড জেনারেটর নামে দুইটা জেনারেটর থাকবে, যেটা 15 বিটের একটা সিঙ্ক কোড জেনারেট করে এবং দুইটা সাইডেই সেম কোডই জেনারেট হবে। এই যে সিঙ্ক কোডটা, তার প্রতিটা বিট অ্যাড হবে এই প্রতিটা ফ্রেমের শুরুতে। যেমন প্রথম ফ্রেমে এই বিটটা অ্যাড হয়ে গেল, পরের ফ্রেমে এটা অ্যাড হবে, তার পরের ফ্রেমে এটা অ্যাড হবে। এইভাবে 15টা ফ্রেমে 15টা বিট অ্যাড হয়ে যাবে, তারপরে আবার এই কোডটা রিপিট হবে। তো এখন যেহেতু রিসিভার সাইডে অলরেডি এই কোডটা জানা, সে যেটা করবে, মেসেজ রিসিভ করার পরে, মানে টিডিএম সিগন্যালটা রিসিভ করার পরে কোডটাকে ম্যাচ করে দেখবে। এই টিডিএম সিগন্যালের যে কোডটা আসলো সেই কোডটাকে ম্যাচ করে দেখবে। ম্যাচ করে দেখার পরে যদি ম্যাচ করে, তাহলে বোঝা যাবে যে দুইটা আসলে সিনক্রোনাইজড। আচ্ছা, আমাদের লাস্ট কানেকশনে চলে আসি। মোড 3 কানেকশানে শুধুমাত্র আমরা আমাদের টিডিএম সিগন্যালটাকেই ট্রান্সমিটার সাইড থেকে রিসিভার সাইডে ট্রান্সমিট করব। সিঙ্ক কোড জেনারেটর অন থাকবে সিনক্রোনাইজেশনের জন্য। এবং এখানে আরেকটা যে কাজ করব, আমরা আমাদের ক্লকটাকে জেনারেট করে নিব আমাদের টিডিএম সিগন্যালটাকে ইউজ করেই। কারণ আমরা অলরেডি জানি যে আমাদের টিডিএম সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা ফ্রিকোয়েন্সি আসলে ক্লকের ফ্রিকোয়েন্সির সমান হবে। তো এখান থেকে আমরা খুব সহজেই ক্লকটাকে জেনারেট করে নিতে পারি। এবং আরেকটা জিনিস যেটা বললাম, যে সিঙ্ক কোড জেনারেটর ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা ব্লকেই অন থাকবে।